ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি। শাকিল কি জিগাবি ক, জলদি ক। সমস্যা কি তোমার রইস ভাই? বলে তো কে পেট খারাপ? সকালে কি ডাবল এক্সেল লোড করছো না ট্রিপল এক্সেল? দেখ শাকিল, সবসময় ফাইজলামি করবি না কইলাম। তাহলে আমার যেতে দে। দাঁড়াও না, কি হচ্ছে কও? আরে বেটা, সরকারি মাইনসে আইতাছে। আগের দিন আমারে খুঁজতে গেছে, আজকে আবার আইছে আমারে খুঁজতে। কি না কি জিগায় বেটা, কইতে কি উত্তর দিব, পরে বিপদে পড়ুম নাকি, সেই কারণে আমি পালাইতাছি। এ রইস ভাই, আর ছাড় না। আরে দাঁড়াও রইস ভাই। এই আপনারা কই যেতেছেন? দাঁড়ান, এখানে আছেন। জাকির, তোর থেকে সবাই পলে যাচ্ছে কে? শাকিল ভাই, দেশে নৌযান শুমারি শুরু হয়েছে, আর আমার মতো শুমারি কর্মীরা এই রোদে বৃষ্টিতে ভিজা ভিজা ইঞ্জিন দিয়ে চলা সকল নৌযানের কিছু সাধারণ তথ্য নিতেছে। আর এই যে আমাকে রহিস ভাই, হেরা তো আমি দেখেই না, আমরা দেখলে উল্টা দৌড় দেয়। শুনেন, আমিও জানি দেশের নৌযান সবারই শুরু হয়েছে। আগামী 20 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত এই নৌযান সবারই চলমান থাকবো। দেশের সকল ইঞ্জিন চালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হইব। আর আমাকে এই সুমারি কর্মী ভাইয়েরা আপনার আমার পরিচিত, তাই দুশ্চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যা নৌকা গিয়ে বলেন। জাকির, শাকিল, তোমরা আমার আপন ভাইয়ের মতো, তোমাকে আমি অনেক বিশ্বাস করি। কিন্তু এই নৌযান শুমারির তথ্য সরকারে জানাইলে আমাগো কি লাভ হইব? রহিস ভাই, নৌযানের মালিক কর্মী সকলেই তখনই সুবিধা পাইব যখন সরকার এই নৌযানের সম্পর্কে সঠিক তথ্য পাইব। আর সঠিক তথ্য না পাইলে সরকার কিভাবে কি করবো কন্ত? হ ভাই, যাকে ঠিক কথা কইছে। নদীতে কয়টা নৌযান চলে, কি রকম নৌযান চলে, নৌযানের মালিক এবং কর্মীর সংখ্যা, এইসব তথ্য যদি সরকার না পায় তাহলে সঠিক পরিকল্পনা করতে পারবো। আপনি কোন? আসলে আমি বুঝতে পারছি তোমরা সঠিক কথা কইছো, তোমাকে কথা আমি ধরতে পারছি। জাকির, তুমি আমার লগে নৌকায় আহো, ঠান্ডা মাথায় তুমি কি কি জিগাইবা এটা আমার জিগাও, আমি তোমার প্রশ্নের উত্তর দিতেছি। আও আও, চলে। আয়ো আয়ো। আপনারা নিশ্চিন্তে শুমারি কর্মীকে তথ্য দিন। আপনার তথ্য সম্পূর্ণ গোপন থাকবে। শুমারির তথ্য সরকার নৌপথ, ঘাট, বন্দর, নৌযান মালিক ও কর্মীদের উন্নয়ন পরিকল্পনায় ব্যবহার করবে। দেশের জন্য চলুন সবাই এগিয়ে আসি, নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ করি।